আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কামরুল মালয়েশিয়া থেকে আপনাদের সঙ্গে আছি। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গরুর নেহারি রান্না করি। গরুর নেহারি রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমার সঙ্গে হেল্প করছেন মমিন, আমার খুব কাছের ফ্রেন্ড, আপনারা অবশ্যই চিনেন। তো মমিন অবশ্য আমাকে হেল্প করছে। তো অনেকেই বলেন যে ভাইয়া, আপনি শুধু ভিডিও করেন না, আপনার কি কাজ কাম নাই নাকি? তো সেই সমস্ত ভাইদেরকে বলছি, অবশ্যই আমার কাজ কাম আছে। আমি কোম্পানিতে কাজ করি, আমার ছোট ভাই কাজ করে, এবং এই যে গরুর ঠ্যাং বা গরুর মাংস কাটছি, এগুলো অবশ্য আমার কিনতে হয় না। হ্যাঁ, আমি আর আমার ছোট ভাই ব্যবসা করি। আমাদের অনেকে জানেন অবশ্য, আমাদের অনেক কয়েকটি ব্যবসা আছে, 3টি। তার মধ্যে প্রধান ব্যবসা হলো গরু জবাই করে বেচি, এবং মুদিখানা আইটেম সহ মাছ, বেশ কয়েকটা ব্যবসা আছে ছোটোখাটো। তো যাই হোক, আমি এই কথা বলতাম না। অনেকে বলেন যে ভাই, আপনার কি কাজ কাম নেই, শুধু ভিডিও বানান? তো সেই সমস্ত ভাইদের জন্য, সবার জন্য না। তো যাই হোক, এই যে গরুর ব্যবসা করি, আমরা অবশ্য, আমি আর আমার ছোট ভাই, আমাদের আশপাশে যেগুলো কোম্পানি আছে বাংলারা কাজ করে, আমরা আগে অর্ডার নেওয়ার পরে মাসে 2টা করে গরু জবাই করি। অবশ্য আমরা 3 কেজি গরুর মাংস 100 রিঙ্গিত বেশি। তো যাই হোক, এখন আসি ভিডিওর দিকে। হ্যাঁ, তো আজকে অবশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমি গরুর নেহারি রাঁধি। আসলে গরুর নেহারি যদিও আমার অতটা পছন্দ না, তারপরেও যেহেতু গরুর ঠ্যাং মানুষকে আমরা এমনিতেই দিই, গরুর ঠ্যাং ভুঁড়ি, যারা অনেক মাংসের ভাগ দেয় তাদেরকে দিই, অবশ্য আমরা বেশি না। তো ছোটো ভাইকে বললাম যে ভাই, তাহলে আজকে আমি বেশি নেব না, 1টি ঠ্যাং নেব, আর কিছু মাংস নিয়েছি। তো দর্শক, আমি আর আমার ছোটো ভাই গরুর সঙ্গে থাকি, এবং আমাদের সঙ্গে অবশ্য আরও 2টা কসাই থাকে। কসাই ছাড়া তো আমরা পারবো না। তো যাই হোক, আল্লাহ ভরসা, ব্যবসা চলছে ইনশাল্লাহ ভালোই। তো প্রিয় দর্শক, আমি এখন আমার গরুর ঠ্যাং অবশ্য কাটা শেষ। এখন এই যে আদা ছিলতেছি, এবং পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সহ কিছু আমি কাটাকুটা করছি। আমার গরুর ঠ্যাং সাইজ করা হয়ে গেছে। এখন অবশ্য আমি গরুর নেহারি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এগুলো অবশ্য আসলে কিছুই করার নেই, যেহেতু বিদেশ বাড়ি, নিজেরই সব কিছু করতে হয়, কাজ করতে হয়, ব্যবসা সামলাতে হয়, এবং রান্নাবান্না করতে হয়। এর মাঝে যতটুকু সময় পাই আমি ভিডিওতে কাজ করি। হ্যাঁ, যেমন কাজ করি, কাজ শেষে এসে যে রান্নাবান্না, এবং ছুটির দিনে, যেমন সানডে ছুটির দিনে আমরা গরু কেনাবেচা করি এবং অর্ডার নেই। তো প্রিয় দর্শক, এভাবে চলছে আমাদের প্রবাস জীবন, কিছু করার নেই। তো আলহামদুলিল্লাহ, আমি এবং আমার ছোট ভাই খুব ভালো আছি ইনশাল্লাহ। যদিও আমার ছোট ভাই এই কোম্পানিতে কাজ করে না, অন্য এক কোম্পানিতে কাজ করে, ওটাও আমাদের বসের কোম্পানি। তো ছোট ভাই অবশ্য আমার কাছে আসে মোটরসাইকেলে, 7 মিনিট সময় লাগে। তো প্রিয় দর্শক, এই যে এখন পিষে ঘষা শুরু করে দিয়েছি, রসুন পিষতেছি। যেমন গ্রামে আমার আপুরা অবশ্য পাটাতে পিষে, আর আমরা প্রবাসীরা দেখুন এই যে ছেঁচনিতে ছেঁচতেছি। এখন অবশ্য মরিচ করতেছি, এই যে এটা মরিচ। আমরা এভাবেই পিষে ঘষা করি। অবশ্য মাংস হলে এই সিস্টেম, আর না ছাড়া কাঁচামরিচ তরকারিতে শুধু কেটে কেটে দিয়ে দিই মাঝখান দিয়ে ফেলে। অবশ্য আপনারা দেখছেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও।
দর্শক, এই যে শুরু হয়ে গেছে কাজ আমার নেহেরি। এখন অবশ্য কিছু জিরা ভাজে নিয়েছি, জিরা ভেজে একটু গুঁড়া করে দিব, তাহলে একটা আলাদা একটা সেন্ট বা টেস্ট আসে। এটা অবশ্য আপুরা জানেন, আর আপুরা অনেক এক্সপার্ট, অনেক পান্ডাই আপুরা অবশ্য ভালো রান্না করেন। এই যে আমার রান্না শেষ, এখন আমি খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আসলে যেমন রুকসানা আপু অনেক সুন্দর করে রান্নাবান্না করে আমি দেখি, কিন্তু রুকসানা আপুর মতো তো অত ভালো করে রান্না করতে পারবো না। শুধু রুকসানা আপুই না, এরকম যে আপুরা রান্নাবান্না করে এক কথায়, ওই আপুদের মতো তো হবে না। তো যাই হোক, বিদেশ বাড়ি, আমি তো কখনো রান্নাবান্না করিনি দেশে থাকতে। বিদেশে এসেই তো রান্নাবান্না শিখলাম, করতে হয়। এখন খাওয়া দাওয়ার পালা, রান্নাবান্না শেষ। সালাদ করেছি, টমেটো, আজকে শসা গাজর নেই, টমেটো আর ধনিয়া পাতা। এখন খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ, আবার কাজে যেতে হবে সকালে। এই তো, আর কি করা, খাওয়া দাওয়া শুরু করেছি ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমি অবশ্য ভিডিওর শেষ প্রান্তে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেলে মালয়েশিয়া নিত্য নতুন ভিডিও এবং মালয়েশিয়ার সঠিক তথ্য পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি অনেক আপুরা আমার ভিডিও দেখেন, কমেন্টস করেন, আমাকে সাপোর্ট করেন। আমি সেই সমস্ত আপুদের প্রতি অবশ্য অনেক কৃতজ্ঞ, বা আমি জানি অনেক আপুরা আমাকে ভালোবাসেন। আসলে সব আপুদের ভিডিও তো দেখা সম্ভব হয় না, তারপরে আমি দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। ওকে দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।